ধন্যবাদ। শৈলকুপার দৃশ্য তো মনে হয় দুই ভাগে বিভক্ত, কারণ পক্ষ যদি দুইটা হয়, এক পক্ষে কত আর এক পক্ষে কত সেটা মানুষ বিচার বিশ্লেষণ করে না। আপনারা জানেন জাপানে ডক্টর ইউনূস বলেছিল যে শুধু বিএনপি চায় না, এর উত্তরে আন্দালিব রহমান পার্থ বলেছিল তার দৈর্ঘ্য প্রস্থটাও তো দেখা দরকার। আর এক পক্ষ কয়টা, সেটা আমাদের একটা ইউনিয়নে যে লোক আছে অন্য ইউনিয়ন মিললে হয়তো সেই লোক থাকবে। আমি আলোচনায় যাব না। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব উনি রিজাইন করে ভোট করার আশা প্রকাশ করেছে। দলের কাছে উনি বলেছেন দল তাকে এলাকায় কাজ করার জন্য বলেছে। তার পক্ষে আমরা শৈলকুপার উপজেলা এবং পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ দীর্ঘ 1 মাস ধরে কাজ করে যাচ্ছি। অ্যাটর্নি জেনারেল মহোদয় এখানে মনোনয়ন পাবে 18 সালে পেয়েছিলেন। আর একজন যিনি নেতা আছেন তার অবস্থান এখানে এমন না যে অ্যাটর্নি জেনারেলকে বাদ দিয়ে তাকে দিতে হবে। অ্যাটর্নি জেনারেল ইতিমধ্যে শৈলকুপার মানুষের 90% মানুষের মনের মধ্যে ঢুকে গেছে। দল মত নির্বিশেষে শৈলকুপার মানুষ উন্মুখ হয়ে আছে মাননীয় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেবকে শৈলকুপা থেকে তারা নির্বাচিত করবে। এই কারণে যদি অ্যাটর্নি জেনারেল সে কখনো ভোট করতে না চায়, শৈলকুপার অনেক নেতা আছে যারা এমপি প্রার্থী তখন হবে, তার মধ্যে আমিও একজন প্রার্থী হব। আপাতত এটুকু বললাম, সবাই ভালো থাকবেন। আগামী দিন দেখেন কত ভোটের ব্যবধানে আমরা ইনশাআল্লাহ বিজয় অর্জন করব।